হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে এই যেই আরজি কলের যে ঘটনাটা, যেটা তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেটা খুব ভয়ঙ্কর ঘটনা। আমরা দ্রুত চাই যাতে দ্রুত দোষীদের শাস্তি হয়, খুব তাড়াতাড়ি দোষীদের শাস্তি হয়। আর এই তিলোত্তমার ঘটনাটাকে নিয়ে সবাই মোটামুটি আরজি কলে নেমে পড়েছে, সবাই আন্দোলন করছে, সবাই জাস্টিস চাইছে, সবাই যে যেখানে যেভাবে পারছে সবাই জাস্টিস চাইছে। তো তার মাঝখানে বড় বড় সেলিব্রিটিরাও ঢুকে পড়েছে, সেলিব্রিটিরা জাস্টিস চাইছে, সবাই চাইছে। তো সেইখানে দাঁড়িয়ে এই আন্দোলনকারীর মধ্যে সেকেন্ড পার্টিরা, মানে রাজত্ব যে পার্টি আছে তার সেকেন্ড পার্টিরা ঢুকে এই আন্দোলনটাকে আর কি বাংলাদেশের মতো একটা রাজনৈতিক আন্দোলন করে একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছে। কিছু কিছু বিরোধী পার্টির নেতারা এসে এটাকে পুরো ঝামেলা সৃষ্টি করতে চেয়েছে। তো তাদের মধ্যে অনেক অভিনেত্রীরাও আছেন, অনেক আছেন অভিনেত্রীরা। কেউ কোনো পার্টি নিয়ে কথা আমি বলতে শুনিনি, কিছু কিছুরা বলছে, আমি বলতে শুনিনি। কিন্তু একজন আছে যে খুব মোটামুটি শ্রীলেখা মিত্রর কথা বলছি। শ্রীলেখা মিত্রকে দেখলেন, শ্রীলেখা মিত্র অনেক ইন্টারভিউতে বলেছেন মমতাদি ওনাকেও কিনতে চেয়েছিলেন, কিন্তু উনি বিক্রি হননি। উনি সব জায়গায় বিক্রি হয় না, উনি একটু মোটা অঙ্কে বিক্রি হন। তো মমতাদির অত হয়তো পয়সা ছিল না ওনাকে কেনার মতো, বা ওনাকে কিনে রাখার মতো মমতাদির ক্ষমতা ছিল না, কারণ উনি তো খুব একটু মোটোসোটো মানুষ। তো ওই জন্য মমতা ওনাকে ঠিকঠাক পরিপূর্ণভাবে দিতে পারবে কি না, এই জন্য উনি অনেক ডায়লগ দিয়েছেন। উনি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বলেছেন, সৌরভ গাঙ্গুলি এরকম এই বলেছে, তাদের কাছ থেকে আশা করা যায় না, অনেকে অনেক কিছুই বলছে। যাই হোক, তো যে যার মতো, আমার তিলোত্তমার ব্যাপারটাকে নিয়ে আমার কি বক্তৃতা সেটা আমি বুঝি, সেটাকে আমি আমার মতো করে আমি সেটাকে বলি, বা আমি সেটাকে প্রেজেন্ট করি। আমি তো কাউকে দিয়ে জোর করে কিছু করাতে পারি না, না যে তুমি একজন বলো সেলিব্রিটি মানে তুমি এর হয়ে কথা বলতেই হবে, না হলে হবে না, সেটা তো বলতে পারি না। যার যেমন বিবেক, যার বিবেকে আসবে বলবে, যার বিবেকে আসবে না বলবে না। তো তাই আমাদের এই শ্রীলেখা ম্যাডাম, একে তো এখন দেখা যায় না, একে নাকি ষড়যন্ত্র করে বসিয়ে আগে বলতো, আগে এই নায়িকার চরিত্র পাঠ করেনি, তখন ঋতুপর্ণা প্রসেনজিতের নামে ব্লেম দিয়েছিল, তারা তাকে কাজ করতে দেয়নি, বসিয়ে দিয়েছে। সে ঋতুপর্ণার থেকে দেখতে সুন্দর, কিন্তু সে কাজ করতে পারেনি। সে দেখতে সুন্দর হতে পারে, বাট সে প্রথম থেকেই সে একটু হেলদি ফিগারের, আর হেলদি ফিগার দিয়ে কোনো নায়িকার চরিত্রে কাজ করা যায় না। হয়তো সুন্দর ছিল, কিন্তু ফিগারটা হেলদি ছিল, তার দিয়ে কোনো নায়িকার চরিত্র কাজ করা যায় না। তো তো সে অনেক ভদ্র, অনেক সভ্য মহিলা, সে ভালো বড় বড় জ্ঞান দিচ্ছে, তার অনেক ভাষণ, সে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনেক ভাষণ টাষণ দিল। তো সেই ভদ্র সভ্যর মহিলার একটা ভিডিও দেখুন, ভিডিওটা মন দিয়ে দেখবেন। হ্যাঁ, এটাই দেখুন। ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখেছেন। তো ভিডিওটায় ম্যাডাম তার 2-3 জন বন্ধুকে নিয়ে উনি হয়তো ওনার বার্থডে সেলিব্রেট করছেন, উনি ড্রিঙ্কস করছেন, ঠিক আছে, ড্রিঙ্কস করছেন। তো ড্রিঙ্কস করেছেন, প্লাস ড্রেসটা তো দেখলে মানে কি বলবো, ড্রেসটা দেখে তো মনে হচ্ছে না যে একটা কোনো
ভদ্র সভ্য জায়গায় বসে উনি ড্রিঙ্কস করছেন, বা ওনার ফিগারে ওই ড্রেসটা ভালো লাগছে কিনা সেটাও দেখতে হবে। ওনার ফিগারে ওই ড্রেসটা ভালো লাগছে কিনা সেটাও দেখতে হবে। তো একটা কথা বলি, এই যে আজকে তিলোত্তমার ব্যাপারটা অন্যরকম, তিলোত্তমার ব্যাপারটা অন্যরকম। আজকে এই যে মহিলা, এই যে তার পাশে দুটো ছেলে বন্ধু দেখলাম, একটা মেয়ে বন্ধু, দুটো ছেলে বন্ধু, তাদের মাঝখানে এই ভিডিওটা অনেকেই দেখেছেন, তাদের মাঝখানে এই যে ড্রেসটা পরে কিছু একটা ড্রিঙ্কস কিছু একটা করছে, সে ড্রেসটা, তো সবাই মিলে ড্রিঙ্কস করছে। আজকে ওই ড্রিঙ্কস খাওয়ার মধ্যে যদি কোনো ছেলের মধ্যে নেশার ঘোরে, মানুষ বলে না নেশার ঘোরে মানুষকে খুনও করে ফেলতে পারে, নেশার ঘোরে যদি আজকে এই ম্যাডামটা কিছু করেন, তাহলে এই ম্যাডাম পরের দিন কি বলবেন, কি বলবেন এই ম্যাডাম? যে আমার রেপ হয়েছে, আমার ধর্ষণ হয়েছে, এটাই বলবেন? উনি প্রতিবাদ করেছেন, খুব ভালো কথা, উনি প্রতিবাদ করেছেন, সব আমরা যে প্রতিবাদ করেছেন খুব ভালো কথা। তো আপনি যে এই বিষয়টা প্রতিবাদ করতে এসছেন, তো আপনারও তো ভাবা উচিত যে আমার পেছনে আজকে আপনি যে যে পরিস্থিতি দাঁড়িয়ে যে এই যে এগুলো করছেন, এইখানে যদি আপনার কিছু আপনি যে পজিশনে দেখলাম, তাহলে আপনার কিছু হলে তখন আপনি কী বলবেন? আপনিও কি প্রশাসনকে দোষ দেবেন? আপনিও কি এখানের মুখ্যমন্ত্রীকে দোষ দেবেন? এখন অনেকে বলবেন আমি হয়তো মুখ্যমন্ত্রীকে, আমি কোনো পার্টি করি না, আমি কোনো পার্টিকেই পছন্দ করি না, আমি কোনো পার্টিই করি না, ঠিক আছে? সবথেকে বড় কথা, এখানে পার্টির কোনো ব্যাপার নেই। আর যদি পার্টির কোনো ব্যাপার থাকে তো সেটা সিবিআইয়ের আন্ডারে আছে, সিবিআই সেই দোষীদের বের করে শাস্তি দেবে। যদি এখানে পার্টি আমাদের রাজ্য এখন ক্ষমতায় যে পার্টি আছে সেই পার্টি থাকে, তো সেই পার্টিকে টেনে নামাতে হবে, ঠিক আছে? কিন্তু সেগুলো পরের কথা, সেগুলো প্রমাণ সাপেক্ষ, প্রমাণ হলে সেগুলো হবে। কিন্তু ইনি যে ড্রেসটা পরে বা ইনি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আচ্ছা এর যদি এই অবস্থায় যে যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে যদি এর কিছু হয়ে যায়, তখন এ কার দোষ দেবে? কোন প্রশাসনের দোষ দেবে? কোন ছেলের দোষ দেবে? উভয় পক্ষেই তো ড্রিঙ্কস করে আছে, তাহলে এ কার দোষ দেবে? এই প্রশ্নটা পাবলিকের কাছে আমার রইল। আচ্ছা সিলেক, আমি তো এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো আশা করি, আমি তো মোবাইলে তোমাদেরকে দেখালাম, তোমরা সবাই দেখেছো আশা করি। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা বলবে আজকে এই মেয়েটার যে পজিশনে ছিল তখন যদি তার কিছু হয়ে যেত, এ কার দোষ দিত? কি সৌরভ গাঙ্গুলির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল পার্টির, কার দোষ দিত? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি যখন একটা কথা বলবো না, শুদ্ধ বলি বার করবো না, আমি নিজের গায়ের দিকে তাকিয়েও কথা বলবো যে আমি কি টাইপের, আমি কি কোয়ালিটির, তারপরে আমি অন্যকে নিয়ে কথা বলবো। আজকে কোন প্রশাসনের দোষ দিত, এই প্রশ্নটা আপনাদের কাছে রইল, ঠিক আছে? তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কার দোষ দিত। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।